একসময় ছিল রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দু, ক্ষমতার হিসাব নিকাশ, দলীয় সিদ্ধান্ত, পদ পদবি বন্টন, উন্নয়ন প্রকল্পের ভাগ্য সবকিছুর নেপথ্যে উচ্চারিত হতো একটি ঠিকানা। সেই বাড়ির ফটকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন নেতাকর্মীরা, কেউ সালাম দেওয়ার অপেক্ষায়, কেউ মনোনয়ন বা পদ পাওয়ার আশায়, আবার কেউ শুধু এক ঝলক দেখা মিললেই নিজেকে ভাগ্যবান মনে করতেন। অথচ সময়ের নির্মম পরিহাসে সেই ৩ তলা বাড়ি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেখানে একসময় রাজনীতির কৌশল নির্ধারণ হতো, সেখানে এখন বসে মাদক সেবীদের আসর। ভাঙা দেয়াল, পোড়া কক্ষ, ছড়িয়ে থাকা ইট পাথর আর ময়লার স্তূপ যেন ক্ষমতার উত্থান পতনের এক নীরব দলিল। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এটি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাড়ি। জাতীয় 4 নেতার অন্যতম শহীদ AHM কামরুজ্জামানের ছেলে হিসাবে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি দীর্ঘদিন রাজশাহীর রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনও তিনি রাজশাহীর মেয়রের দায়িত্বে ছিলেন। কিন্তু সেই রাজনৈতিক পালাবদলের পর তার বাড়ির চেহারাও বদলে গেছে আমূল। একসময় এই বাড়িতে প্রবেশ করাই ছিল রাজনৈতিক নেতাকর্মীদের কাছে এক ধরনের অর্জন। কে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন, কোন ঠিকাদার উন্নয়ন কাজের দায়িত্ব পাবেন, কার চাকরি হবে, কোন সরকারি কর্মকর্তা কোথায় পদায়ন পাবেন, এসব বিষয়ে নানা আলোচনা ও সিদ্ধান্তের কেন্দ্র ছিল এই বাড়ি। সরকারি কর্মকর্তাদের অনেকেই নিজেদের পছন্দের পদে বসতে এখানে আসতেন। রাজনৈতিক বৈঠক, দলীয় কৌশল নির্ধারণ এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের অন্যতম ঠিকানা ছিল এটি। স্থানীয় আওয়ামী লীগের এক নেতা জানান, বাড়িতে কে ঢুকবেন আর কে সাক্ষাৎ পাবেন সেটিও অনেক সময় নির্ধারণ করতেন সাবেক মেয়র পত্নী শাহিন আক্তার রেনির ব্যক্তিগত সহকারী অজু। অভিযোগ রয়েছে, সাক্ষাতের সুযোগ পেতে অনেককে তাকে খুশি করতে হতো উপঢৌকন বা অর্থ দিয়ে। এভাবেই তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও স্থানীয়দের দাবি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর তারও আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সময় এই বাড়িতেই বসবাস করতেন খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহিন আক্তার রেনি এবং মেয়ে চিকিৎসক ডাক্তার আনিকা ফারিহা জামান। বাড়ির চারপাশে ছিল কড়া নিরাপত্তা, দিনভর নেতাকর্মীদের আনাগোনা ছিল নিয়মিত দৃশ্য। এখন সেই বাড়ি ব্যবহার করছেন পথচারী ও ভবঘুরেরা উন্মুক্ত শৌচাগার হিসাবে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় খায়রুজ্জামান লিটন বাড়ির বাইরে ছিলেন। সরকার পতনের খবর নিশ্চিত হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। তার পরিবারের সদস্যরাও দ্রুত গাড়িতে করে বাড়ি ছেড়ে চলে যান। এরপরই বাড়িটিতে হামলা চালায়, লুটপাট, অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করা হয়। কয়েকদিনের মধ্যেই খুলে নিয়ে যাওয়া হয় দরজা, জানালা, লোহার গ্রিল, বৈদ্যুতিক তার সহ মূল্যবান প্রায় সবকিছু। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের দাবি, বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে খায়রুজ্জামান লিটন ভারতের কলকাতায় অবস্থান করছেন। বাড়িটির প্রায় প্রতিটি কক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও পোড়া দেয়াল, কোথাও ভাঙা সিঁড়ি, আবার কোথাও মেঝে জুড়ে ছড়িয়ে আছে ইট পাথর। যে সাক্ষাৎ কক্ষে একসময় বসতেন সাবেক মেয়র, সেখানে এখন পড়ে আছে গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম। সিঁড়ি আর মেঝেতে পুরনো কাপড় বিছিয়ে বানানো হয়েছে মাদক সেবীদের আড্ডার জায়গা। দেয়ালের নানা অংশে লেখা হয়েছে বিভিন্ন বার্তা ও আঁকিবুকি। পুরো বাড়িতে বিরাজ করছে এক ধরনের ভৌতিক নীরবতা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাড়ির অবস্থান রাজশাহীর অন্যতম অভিজাত এলাকায়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, মাত্র 20 গজ দূরেই রয়েছে উপশহর পুলিশ ফাঁড়ি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর তো বটেই, দিনের বেলাতেও বাড়ির ভেতর থেকে গাঁজার গন্ধ পাওয়া যায়। শুধু গাঁজাই নয়,
ইয়াবা ও হেরোইন সেবনও চলে নিয়মিত। এলাকাবাসীর দাবি, এতে আশেপাশের পরিবেশ নষ্ট হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় না। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবেই বাড়িটির এই পরিণতি হয়েছে। এখন এটি মাদক সেবীদের আড্ডা এবং ভবঘুরেদের ব্যবহৃত একটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।